নমস্কার বন্ধুরা, আমি আজকে বানাচ্ছি চিকেন পিৎজা। তো আমি এখানে 300 গ্রাম মতন ময়দা নিয়ে নিয়েছি। এবার এর মধ্যিখানটা একটু ফাঁকা করে আমি এর মধ্যে 250 গ্রাম টক দই দিয়ে দেব। দিয়ে এর মধ্যে আমি দিয়ে দেব 2 টিস্পুন বেকিং পাউডার, আর দিয়ে দেব 1 টিস্পুন বেকিং সোডা, আর 1 টিস্পুন চিনি। তো এগুলোকে আমি একটু মিক্সড করে নেব। এটাকে আমি ঢাকা দিয়ে রেখে দেব 5 মিনিটের জন্য। এটা কিভাবে একদম ফার্মিং হয়ে গেছে, ফার্মেশনের জন্য এটা একদম গেজিয়ে উঠেছে। এবার এই দইটা দিয়ে আমি আর একটু নুন দিয়ে 1 টিস্পুন মতো নুন দিয়ে আমি এটাকে ভালো করে মেখে নেব। এর মধ্যে আমি কোনো জল দেব না। আর দিয়ে দেবো একটু বাটার। দিয়ে এই সমস্ত কিছুকে একদম নরম একটা ডো তৈরি করে নেব মেখে। এবার ওপর দিয়ে একটু তেল মাখিয়ে আমি এটাকে একটা ভিজে কাপড় দিয়ে মুড়িয়ে এটা যাতে আরও নরম হয় এবং ফুলে ওঠে, এবার ঢাকা দিয়ে আমি 10 মিনিটের জন্য রেখে দেবো। এবার একটা বাটির মধ্যে আমি চিকেন নিয়ে নিয়েছি, এটাতে নুন আর দিয়ে দিচ্ছি রসুন বাটা, লেবুর রস, চিলি ফ্লেক্স, গোলমরিচ গুঁড়ো আর অরিগ্যানো। এই সমস্ত কিছু দিয়ে আমি এটাকে মেখে এটাকেও আমি ম্যারিনেট করতে রেখে দেবো 20 মিনিটের জন্য। এবার অন্য একটা প্যানে তেল নিয়ে এর মধ্যে আমি একদম কুচি করে কাটা পেঁয়াজ দিয়ে দেব, আর দিয়ে দেব রসুন কুচি। এই সমস্ত কিছুকে ভেজে এবার টমেটো পেস্ট করে রেখেছি সেটা দিয়ে নুন, চিনি, স্বাদ অনুযায়ী চিলি ফ্লেক্স আর গোলমরিচগুলো আর অরিগ্যানো দিয়ে আমি একটা পিৎজা সস বানিয়ে নেব। আর বাটার দিয়ে দেবো একটু, দিয়ে সমস্ত কিছুকে খুব ভালো করে মিক্সড করে একটা সস বানিয়ে নিচ্ছি। এদিকে আমি যে ম্যারিনেট করে চিকেনটা রেখেছিলাম সেটাকেও আমি একটু লো ফ্লেমে নেড়ে নেড়ে একটু ঢাকা দিয়ে রেখে এটাকে সিদ্ধ করে নেব। নিয়ে এটাও আমি রেখে দেবো আলাদা করে। এবার আমি যে ময়দাটা মেখে রেখেছিলাম ওটাকে খুব ভালো করে মেখে ওটার থেকে বেলে একটু বড় সাইজের একটা রুটির মতন শেপ বানিয়ে নেব। এবার আমি প্যানে তেল ব্রাশ করে পিৎজা প্যানে এইভাবে এই পিৎজাটাকে তুলে নিই। এটা যেহেতু খুব নরম তাই এইভাবে এটাকে আমি বেলনার মধ্যে লাগিয়ে উঠিয়ে নেব। নিয়ে এবার সাইডগুলোকে আমি রোল করে দেব মুড়িয়ে মুড়িয়ে, এইভাবে আস্তে আস্তে এইভাবে মুড়িয়ে আমি ঘুরিয়ে ঘুরিয়ে রোল করে নেব সাইডটা। এবার আমি একটা কাঁটা চামচের সাহায্যে পুরো এটাকে ফুটো ফুটো করে নেব যাতে এটা বেশি ফুলে না ওঠে। এবার একটু চিনি দুধ দিয়ে গুলে রেখে দিয়েছিলাম, দুধের মধ্যে চিনি গুলে এটা আমি ব্রাশ করে দেব, আর একটু বাটার ব্রাশ করে দেব সাইড দিয়ে, এতে কালারটা একটু লালচে আসবে, দেখতে ভালো লাগবে। এবার যে পিৎজা সসটা আমি বানিয়ে রেখেছি সেটা দিয়ে দেব, দিয়ে আর চিকেনের টুকরোগুলো দিয়ে দেব। দিয়ে আমি এর মধ্যে ক্যাপসিকাম, টমেটো, পেঁয়াজ কুচি দিয়ে সাজিয়ে আর চিজ গ্রেট করে দিয়ে দেব, আর উপর দিয়ে দিয়ে দেব ব্ল্যাক অলিভ। এবার আমি আরেকটু অরিগ্যানো আর চিলি ফ্লেক্স ছড়িয়ে আগে থেকে আমি এই কড়াইটাকে গরম করে রেখেছিলাম, এর মধ্যে এটাকে বসিয়ে ঢাকা দিয়ে প্রথমে 10 মিনিটের জন্য হাই ফ্লেমে এবং তারপরে 5 মিনিটের জন্য লো ফ্লেমে রেখে এবার 10 মিনিট আরও ঢাকা দিয়ে টোটাল আমি 25 মিনিটসে এই পিৎজাটাকে কুক করে নেব। দিয়ে ওপর দিয়ে আরেকটু অরিগ্যানো আর একটু চিলি ফ্লেক্স ছড়িয়ে দেব, এতে টেস্টটা আরও বেটার হবে। এবার আমি এটাকে পিৎজা কাটার দিয়ে এইভাবে কেটে সার্ভ করে দেব। তাহলেই রেডি হয়ে গেল আমার এই চিকেন পিৎজা। দেখুন কি সুন্দর ফ্লপি হয়েছে এটা ভিতর থেকেও। তো